পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ছাত্রদল আবারও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এ কারণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মঙ্গলবার দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা, পাল্টাপাল্টি ধাওয়া এবং উত্তেজনার খবর সামনে আসে। দিনজুড়ে ঢাকা, রংপুর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে ঘটে একের পর এক সহিংসতার ঘটনা। মঙ্গলবার দুপুর ২টার দিকে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ধাওয়া, পাল্টা ধাওয়া এবং হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। পরে দুপুর ১:৩০টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় ঢাকা কলেজ শাখা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। অন্যদিকে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় হামলার অভিযোগ করেন যোগসুর প্রতিনিধিরা। পরে জানা যায়, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সংবলিত প্লাকার্ড নিয়ে ছাত্র শিবিরের একটি দল অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জবি ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম আরিফ, ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ বেশ কয়েকজন আহত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলমান ছিল। শুধু রাজধানী নয়, উত্তপ্ত পরিস্থিতি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও। গতকাল সোমবার সন্ধ্যা 7:30টার দিকে জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীর ব্যানার রাখা ও সরানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবারও দিনভর উত্তেজনা অব্যাহত থাকে এবং দ্বিতীয় দফার সংঘর্ষে আরও প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন করেছেন। এদিকে রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসাতেও হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিকেলের দিকে দীর্ঘ সময়ের উত্তেজনার সংঘর্ষে রূপ নেয়। শুরুতে ছাত্রদল ক্যাম্পাসের নিয়ন্ত্রণে থাকলেও পরে ছাত্র শিবির পাল্টা অবস্থান নিয়ে প্রাঙ্গণের নিয়ন্ত্রণ নেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। দেশজুড়ে এসব ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। স্ট্যাটাসে সার্জিস লেখেন, ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। একই দিনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া এসব সংঘর্ষ নতুন করে ক্যাম্পাস রাজনীতি ও শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। আর এই পরিস্থিতির মধ্যেই ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতিতে ফের জড়িয়ে পড়ার অভিযোগ তুলে সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।